বর্তমান সময়ে বাংলার অন্যতম চিন্তার বিষয় হলো নদীর ভাঙন সমস্যা। এগিয়ে আসছে শিলাবতী। ভয়াবহ নদী ভাঙনের মুখে শিমলাপালের বেশ কয়েকটি গ্রাম। এই নদী ভাঙনের ফলে নদীগর্ভ থেকে ধারাবাহিকভাবে বালি তোলাকেই দায়ী করছেন এলাকার মানুষজনেরা। স্থানীয় সূত্রে খবর, শিলাবতী নদীর তীরবর্তী শিমলাপালের আকরি, নতুন গ্রাম, শায়রি, রঘুনাথপুর এবং মাদারিয়া সহ একাধিক গ্রামের অবস্থান রয়েছে। সেখানে বসবাস করেন হাজার হাজার মানুষেরা। বিগত কয়েক বছর ধরেই নদী ভাঙনের ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওইসব এলাকার মানুষজনদের। ইতিমধ্যে শায়রি এবং আকর গ্রামের মধ্যবর্তী অংশের রাস্তার একাংশ নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। তাই দুর্ঘটনা রোধে নিজেরাই উদ্যোগ নিয়ে বাঁশের বেড়া দিয়ে রেখেছেন, এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা। বিষয়টি নিয়ে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে, এমনটাই জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। তাছাড়াও শাসক দলের মদতেই নাকি এলাকায় সক্রিয় রয়েছে বালি পাচার চক্র, এমনটাই অভিযোগ পদ্ম শিবিরের। খুবই অবস্থা খারাপ আছে। এই রাস্তায় যাতায়াত করা মানে বিরাট অসুবিধা হয়। বাড়ি আমার একটু শিমলাপাল পেরিয়ে ঘর বাড়ি, তো এত অসুবিধা না, কদিন তো যাতায়াত হয়ে যাচ্ছিল, আরো সাইড করে করলো, রাস্তাটা একটু বাগিয়েছে বলে তাও মোটরসাইকেল নিয়ে যেতে পারছে। এমনি কারণে রাস্তা তো বালি তুলে তুলে খাদান করে দিয়েছে, একবার প্রচুর খাদান হয়ে গেছে, দিয়ে বালি ধসতে যাচ্ছে, বাড়াতে দিয়ে এসে এই রাস্তা পুরো খেয়ে নিয়েছে। সামান্য রাস্তা আমার সাইডে যেতে হচ্ছে আমাদের, একদম প্রচন্ড কষ্ট হয় আমাদের। তারা আগে আমাদের মানে নদীটা ছিল অনেক দূরে, তো সেই হিসাবে নদীর যা মানে দিক পরিবর্তন, সেই পরিবর্তনের পাশাপাশি আমাদের গ্রামের রাস্তা ভাঙন তৈরি হয়েছে, যার ফলে যাতায়াতের প্রচুর সমস্যা। এবং আমরা এটা আতঙ্কের মধ্যে আছি গ্রামবাসীরা, কারণ যদি মনে করুন দীর্ঘদিন ধরে এরকম থাকে, তাহলে আমাদের গ্রামটা আমি দেখে এসেছি, মিনিমাম ধরতে পারুন নদীর থেকে আমাদের গ্রামটা ছিল 20 থেকে 25 মিটার দূরে ছিল, ঠিক আছে। তো নদীর থেকে যেখানটা ভাঙন হয়েছে তার থেকে 25-30 মিটার দূরে ছিল। এটা ধীরে 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 ভেঙে ভেঙে একদম আমাদের গ্রামের মাঝখানে যাচ্ছে। তো সেই মানে এরকম যদি হতে থাকে, তো মানে আপনি ধরতে পারেন 5 থেকে 10 বছরের মধ্যে আমাদের গ্রামটাও চলে যেতে পারে নদীর মধ্যে দিয়ে। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।